দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানবো। কলমাকান্দা উপজেলায় আছেন আমার সহকর্মী কামাল হোসাইন। কামাল, বন্যা পরিস্থিতির কি অবস্থা সেখানে এবং দুর্গত মানুষজন কি ধরনের ভোগান্তিতে পড়েছেন, তাদের ভোগান্তির কথা আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নেত্রকোনার বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত আমরা যে সংবাদ শুনেছি যে 3টি উপজেলার অন্তত শতাধিক গ্রামে পানি প্লাবিত হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এটি কলমাকান্দা উপজেলার পুগলা ইউনিয়নের প্রধান সড়ক, যেটি উপজেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই সড়কটি কিন্তু ডুবে গেছে। আমি সকাল থেকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং মানুষের দুর্ভোগের কথা শুনছিলাম। স্থানীয় চেয়ারম্যান আছে আমার সাথে, একটু জানবো তার কাছ থেকে যে এই ইউনিয়নে কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে। আমার ইউনিয়নে প্রায় 35 থেকে 40টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আমার ইউনিয়নে জেলা রুট ছাড়া আমার ইউনিয়নে প্রায় 35 থেকে 40টি গ্রাম প্লাবিত হয়েছে এবং আমার ইউনিয়নে জেলা রুট ছাড়া অন্যান্য রুট যা আছে সব তলিয়ে গেছে এবং আমার ইউনিয়নে মানুষগুলি ঘরে বন্দি অবস্থা আছে। আধা ফুট পানি বাড়লেই ওরা ঘর থেকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে এবং আশ্রয় কেন্দ্রে গেলে নৌকা ছাড়া কোনো উপায় নেই এবং অনেক রাস্তাঘাটও ভেঙে গিয়েছে। তবে আবার এলাকার মানুষ অনেক কষ্ট করতেছে। এটা হাওয়ার অঞ্চল, সেই সুবাদে আমার ইউনিয়নটা অত্যন্ত একটা শুনছিলেন ইসরাত যে এই যে নিচু অঞ্চল আছে, নিচু অঞ্চলগুলো কিন্তু বেশি প্লাবিত হয়েছে, মানুষগুলো দুর্ভোগে আছে। এখন পর্যন্ত প্রশাসন থেকে তাদেরকে আশ্রয়কেন্দ্রে নেওয়া বা ঠিকঠাক খাবার বা নিরাপদ পানির ব্যবস্থা করা হয়নি। যদিও জেলা প্রশাসক আজ এই কলমাকান্দার প্লাবিত এলাকায় আছেন। স্থানীয় সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি গতকাল এবং আজ তারা বিভিন্ন অঞ্চলে ঘুরছেন, কিন্তু যে প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে। তারা নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না বা জেলা শহরে যেতে পারছেন না। কামাল, ধন্যবাদ আপনাকে।